देखो जरा देखो नाम तेरा लिखा है। রূপালী পর্দার গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে দীর্ঘ প্রস্তুতি আর কঠোর পরিশ্রমের গল্প। আর তেমনি উদাহরণ তৈরি করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি জানা যায় তার নতুন আলোচিত চলচ্চিত্র হকের চরিত্রের প্রয়োজনে তিনি টানা ১.৫ বছর ধরে গভীরভাবে কোরআন অধ্যয়ন ও গবেষণার মধ্য দিয়ে গেছেন। সিনেমাটির পেছনের গল্পটা যেন পর্দার বাইরেও এক আলাদা কাহিনী। পরিচালক সুপর্ণ এস ভার্মা সম্প্রতি বিবিসি এশিয়া নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সিনেমা বানাতে টিমকে যেতে হয়েছে গভীর গবেষণার ভেতর দিয়ে। বিশেষ করে ইসলামিক শরিয়া আইন ও বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা বোঝার ক্ষেত্রে তারা সময় দিয়েছেন ১.৫ বছরেরও বেশি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র ইয়ামি গৌতমের তার সাজিয়া বানু চরিত্রে বিশ্বাসযোগ্যভাবে ঢুকে পড়তে তিনি শুধু অভিনয় করেননি, বরং শিখেছেন পবিত্র কোরআনের বিভিন্ন দিকও, যেন চরিত্রটা কাগজের লেখা না হয়ে বাস্তবের একজন মানুষ হয়ে ওঠে। এ সিনেমার গল্পের কেন্দ্রবিন্দুতে আছে এক নারী যার স্বামী একজন আইনজীবী হওয়া সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন এবং এরপর ভরণ পোষণ থেকে মুখ ফিরিয়ে নেন। এখান থেকেই শুরু হয় আদালতের লড়াই, যা শুধু একটি মামলার গল্প নয়, বরং অধিকার, মর্যাদা আর ন্যায় বিচারের প্রশ্ন তুলে ধরে। জটিল এই গল্পে ইমরান হাশমির উপস্থিতিও চরিত্রগুলোকে আরও বাস্তব ও জীবন্ত করে তুলেছে। পরিচালকের মতে সমাজে ইসলাম নিয়ে যেসব ভুল ধারণা ছড়িয়ে আছে সেগুলো ভাঙতেই তারা এত গভীরভাবে গবেষণা করেছেন। তাই হক শুধু আবেগের গল্প নয়, এটা এক ধরনের যুক্তির জবাব যা দর্শকের চিন্তাকেও নাড়া দেয়। মুক্তির পর থেকে ছবিটি ছিল দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর ওটিটিতে আসার পর সেটি যেন আলোড়ন তৈরি করে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।